হ্যালো এভরিওয়ান। তো আমি সৌমেন্দু স্যার আজকে যেটা পড়াবো ক্লাস 12 এর বায়োলজির একটা চ্যাপ্টার দ্যাট ইজ অর্গানিজম অ্যান্ড পপুলেশনের একটা ছোট্ট পার্ট যেটার নাম হচ্ছে পপুলেশন ইন্টারঅ্যাকশন অর স্পিসিস ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, তো এর আগে যে ভিডিওটা করিয়েছিলাম তাতে করিয়েছিলাম তোমার অর্গানিজম অ্যান্ড পপুলেশনের আরেকটা পার্ট, সেটা চাইলে দেখে নিতে পারো। এবার এইখানটায় করি স্পিসিস ইন্টারঅ্যাকশন। ঠিক আছে, তো এই স্পিসিস ইন্টারঅ্যাকশনের মধ্যে যেগুলো আমাদের সবথেকে মেজরলি দেখতে হবে যে স্পিসিস ইন্টারঅ্যাকশন বা পপুলেশন ইন্টারঅ্যাকশন টোটাল 6টা টাইপের হয়। আচ্ছা, হোয়াট ইজ পপুলেশন ইন্টারঅ্যাকশন? পপুলেশন ইন্টারঅ্যাকশন মানে একটা পপুলেশনের মধ্যে কোনো স্পিসিস একা বাঁচতে পারে না, সে কারোর না কারোর সাথে কোনোভাবে ইন্টারঅ্যাক্ট তো ডেফিনেটলি করবে। ফর এক্সাম্পল, আমি এখন তোমাদের ইউটিউবে পড়াচ্ছি অ্যান্ড তুমি এই ভিডিওটা দেখে কিছু শিখছো, তো একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে টিচিং লার্নিং এর। সো এরকম ভাবে আমরা সবাই ডেইলি লাইফে কোথাও না কোথাও কারোর সাথে ইন্টারঅ্যাক্ট তো ডেফিনেটলি আমরা করি। বাজারে কোনো কিছু কেনা, খাওয়ার জন্য মার উপর ডিপেন্ড হয়ে থাকা বা সব কিছুতেই ইন্টারঅ্যাকশন তো হয়। তো এই পপুলেশনের মধ্যে যখন স্পিসিসরা যে ইন্টারঅ্যাকশন করছে সেটা হচ্ছে পপুলেশন ইন্টারঅ্যাকশন। এটা 6টা টাইপের আছে। ফার্স্ট হচ্ছে প্রিডেশন। প্রিডেশন মানে কি হচ্ছে, যে একজন আরেকজনকে মেরে খেয়ে নেবে, মানে প্রিডেটর অ্যান্ড প্রে রিলেশন। তার মধ্যে একজন বেনিফিটেড হবে, একজন লস হবে। যে বেনিফিটেড হবে সে প্লাস আর যে লস হবে সে মাইনাস। ঠিক আছে, মাইনাস মানে তার প্রবলেম হচ্ছে, সে তার কোনোভাবে বেনিফিট হচ্ছে না। তো এটাই। সেকেন্ড হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশনে দুজনেরই লস হয়। ঠিক আছে, মাইনাস মাইনাস। কি করে? ফর এক্সাম্পল ধরে নাও একটা টাইগার আছে, আমি এক্সাম্পল বলছি। একটা টাইগার আছে, একটা লায়ন আছে, দুজনের সামনে একটা হরিণ আছে, ডিয়ার আছে। তো টাইগার কি করবে, ডিয়ারটাকে খাওয়ার চেষ্টা করবে, লায়নে ডিয়ারটাকে খাওয়ার চেষ্টা করবে। তো তার আগে দুজনের মধ্যে ফাইট হবে, কার? টাইগার আর লায়ন। তো টাইগার আর লায়নের মধ্যে যখন ফাইট হচ্ছে, ডিয়ার পালিয়ে যাবে, বাট টাইগার আর লায়নের মধ্যে ডেফিনেটলি স্ক্র্যাচেস বাগেরা আসবে, তো দুজনের প্রবলেম হবে। তো কম্পিটিশনে কি হয়, দুজনেরই লস হয়। প্যারাসিটিজম মানে একজন আরেকজনের উপর থাকছে, হোস্টের উপর থাকছে, থেকে সেখান থেকে সে নিউট্রিশন নিচ্ছে। তো এটা হচ্ছে প্যারাসিটিজমের মধ্যে এক্সাম্পল ধরে নাও সবার বাচ্চাবেলায় অনেকের মধ্যে লাইস থাকে মাথায়। ঠিক আছে, তো লাইস একটা প্যারাসাইট হিসেবে, কারণ হিউম্যানের মধ্যে ও ব্লাড সাক করছে। কমেন্সালিজম এমন একটা স্পিসিস ইন্টারঅ্যাকশন যেখানটা কি হয়, একজন বেনিফিটেড হয় আরেকজন বেনিফিটেড হয় না। এগুলোর ডিটেলসে পড়বো। মিউচুয়ালিজম মানে দুজনেই বেনিফিটেড হবে। অ্যামেনসালিজম মানে একজন এখানটায় বেনিফিটেড হবে না, আরেকজন এখানটায়, মানে এক মিনিট ওয়েট, হ্যাঁ, অ্যামেনসালিজম মানে একজনের না তো বেনিফিটেড হবে না তো তার হার্ম হবে, বাট আরেকজনের এখানটায় হার্ম হবে, ক্ষতি হবে। তো চলো নেক্সট স্লাইডের মধ্যে আমি প্রিডেশনটাকে নিয়ে দেখি মেনলি। এবার 6টা এই স্পিসিস ইন্টারঅ্যাকশনকে ইন ডিটেলস পড়বো। তো ফার্স্টে আছে প্রিডেশনের মধ্যে একজন থাকবে প্রে, আরেকজন থাকবে একজন থাকবে প্রিডেটর, আরেকজন থাকবে প্রে। প্রিডেটর আরেকজন প্রে। প্রিডেটর মানে যে প্রেকে মারবে তাহলে এর পজিটিভ হবে, আর প্রে যে তার লাইফ হারিয়ে ফেলবে সেটা হচ্ছে নেগেটিভ হবে। তো এর মধ্যে কি লেখা আছে, হার্বিভোরস আর অলসো প্রিডেটার্স। যারা শুধুমাত্র প্ল্যান্টকে খায় তাদেরকেও আমরা প্রিডেটর বলবো। ঠিক আছে, হার্বিভোরস আর অলসো প্রিডেটর। এক মিনিট একটু ওয়েট করো তো, একটা দিই। হ্যাঁ, হার্বিভোরস আর অলসো প্রিডেটর। ঠিক আছে, এই কথাটা মনে রাখবে, প্রিডেটর হার্বিভোরকে প্রিডেটর বলা হয়। তারা কাকে প্রে হিসেবে অ্যাক্ট করছে, মানে তারা কাকে মারছে, প্ল্যান্টকে মারছে। তো এখানটায় প্ল্যান্ট হলো প্রে, হার্বিভোরস হলো প্রিডেটর। তারপর 25% ইনসেক্টস আর ফাইটোফ্যাগাস। ফাইটোফ্যাগাস মানে কি, যারা প্ল্যান্টকে খায়। ঠিক আছে, ফাইটো মানে প্ল্যান্ট, ফ্যাগাস মানে খাচ্ছে। তো টোটাল যত ইনসেক্ট আছে, নট আর্থ্রোপোডস, টোটাল ইনসেক্ট। আর্থ্রোপোড একটা ফাইলাম, তার মধ্যে ক্লাস হচ্ছে ইনসেক্টটা। তো আর্থ্রোপোড অনেক বড় জায়গা, তার মধ্যে কিন্তু আমি বলছি না, আমি শুধু বলছি আর্থ্রোপোডের মধ্যে যে ইনসেক্ট আছে তার 25% হচ্ছে প্ল্যান্টকে খায়। প্রিডেটার্স আর প্রুডেন্ট মানে কি, এই প্রুডেন্ট ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। প্রুডেন্ট মানে হচ্ছে যারা, সাপোজ ধরে নাও কোনো প্রিডেটার আছে একটা প্রেকে মারছে, ওরা যদি সব প্রেকে মেরে দেয় ওরা ফিউচারে কোনো কিছু খেতে পারবে না। তাহলে ওরা কি করে, সব প্রেকে মারে না, কিছু প্রেকে রেখে দেয় যারা রিপ্রোডাকশন করবে অ্যান্ড প্রের নাম্বার বাড়াবে। তো এই যে এই এত ইন্টেলিজেন্স ওদের মধ্যে আছে, এটাকে বলা হয় প্রুডেন্ট। ঠিক আছে, তো প্রিডেটার্স আর প্রুডেন্ট মানে ওরা সব প্রেকে মারে না, কিছুজনকে রেখে দেয় যারা রিপ্রোডাকশন করে প্রের পপুলেশন বাড়াবে, আর প্রিডেটার ওদের খাবে আর পরপর। ইম্পর্টেন্স অফ
প্রিডেটার, একটা প্রিডেটারের ইম্পর্টেন্স কি একটা ইকোসিস্টেমে? এরা কি করে, কন্ট্রোল প্রেস পপুলেশন, যাতে প্রের পপুলেশন না বাড়ে তার জন্য প্রে পপুলেশনকে কন্ট্রোল করে। বায়োলজিক্যাল কন্ট্রোল মানে অনেক প্রেকে মারার জন্য, যে প্রেগুলো মানে প্রে নয়, যে কোনো ধরনের একটা ইনসেক্ট যেটা আমাদের চাষের জন্য হয়তো বা কাল্টিভেশনের জন্য কোনোভাবে ক্ষতি করছে, তো বার্ড কি করবে, বার্ড তো ইনসেক্টকে খায়, তো বার্ড হলো এখানটায় প্রিডেটার আর ইনসেক্ট হলো প্রে। তো ডেফিনেটলি বার্ড কি করছে, ওই প্রেটাকে খেয়ে নিচ্ছে, মানে ইনসেক্টকে খেয়ে নিচ্ছে, আর এর জন্য আমায় কোনো পেস্টিসাইড ইউজ করতে হচ্ছে না, তো এটা বায়োলজিক্যাল কন্ট্রোলের মধ্যে পড়ে। তারপর হচ্ছে মেনটেনিং স্পিসিস ডাইভার্সিটি, স্পিসিস ডাইভার্সিটিও প্রিডেটার মেনটেন করে। এবার তোমরা বলবে স্যার স্পিসিস প্রিডেটার তো প্রেকে মেরে দিচ্ছে, তাহলে স্পিসিস ডাইভার্সিটি কমে যাবে। না, এরকম হয় না সব সময়, মাঝে মধ্যে হয়। কেন? প্রিডেটারের ভয়ে অনেক প্রেরা কি করে, নিজেদের মধ্যে কোনো কম্পিটিশন লড়ে না, নিজেরা আলাদা আলাদা থাকে, কিন্তু যখনই প্রিডেটার সরে যাবে ওরা নিজেদের মধ্যে কম্পিটিশন করবে অ্যান্ড একে অপরকে মারবে। এক্সাম্পল গুলো দেখি। কন্ট্রোল প্রেস পপুলেশন, এখানটা একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা হচ্ছে প্রিকলি পিয়ার ক্যাকটাস। ঠিক আছে, এটা অস্ট্রেলিয়ায় খুব নাম্বারে বেড়ে গেছিল, একটা গাছ আছে যার নাম হচ্ছে প্রিকলি পিয়ার ক্যাকটাস, এটা অস্ট্রেলিয়াতে খুব নাম্বারে বেড়ে গেছিল। এই এত নাম্বার বেড়ে গেছিল যে ওখানটা কাল্টিভেট করা প্রবলেম হচ্ছিল, তো এই ক্যাকটাসকে কি করে কমাবে? ঠিক আছে, তো এর জন্য অনেক ম্যান পাওয়ার দরকার, ওরা ম্যান পাওয়ার না করে একটা কি করেছিল, ক্যাকটাসকে খায় এরকম একটা মদকে ওখানটা ইন্ট্রোডিউস করে দিয়েছিল, ক্যাকটাস ইটিং মদ। ক্যাকটাস ইটিং মদ যখনই ইন্ট্রোডিউস করলো তো ক্যাকটাসের নাম্বার কমে গেল। তাহলে এখানটায় প্রিডেটারকে মদ, প্রে কোনটা, ক্যাকটাস, এটা আমাদের ভালোর জন্য হলো। তাহলে কন্ট্রোল কি করছে, প্রেস পপুলেশনকে কন্ট্রোল করছে। সেকেন্ড, বায়োলজিক্যাল কন্ট্রোল লাইক বার্ডস ইটস ইনসেক্ট, ঠিক আছে, যেটা বললাম। মেনটেনিং স্পিসিস ডাইভার্সিটি, এবার একটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছিল যে একটা স্টারফিশ আছে যার নাম হচ্ছে পিসেস্টার। পিসেস্টার একটা স্টারফিশ, যেটা কোথায় থাকে, যেটা আমেরিকান প্যাসিফিক কোস্টে থাকে। এবার এটাকে সরিয়ে নেওয়া হয়েছিল, ঠিক আছে, আমেরিকান প্যাসিফিক কোস্ট থেকে সরিয়ে নিয়েছিল, নর্মালি সরিয়ে নেওয়া হয়নি, এক্সপেরিমেন্টে করা হয়েছিল। তখন দেখা গেছিল এখানটায় যে মোর দ্যান 10 ইনভার্টিব্রেটস এক্সটিংক্ট হয়ে গেছিল, মোর দ্যান 10 ইনভার্টিব্রেটস কি হয়েছিল, ওয়ার এক্সটিংক্ট ডিউ টু কি, ইন্টারস্পেসিফিক কম্পিটিশন, মানে আলাদা আলাদা স্পিসিস নিজেদের মধ্যে কম্পিটিশন করছে, কারণ এখন তো প্রিডেটার সরে গেছে, প্রিডেটার পিসেস্টার, এখন ওরা কাউকে ভয় পাচ্ছে না, নিজেদের মধ্যে কম্পিটিশন করছে, মারা যাচ্ছে, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। তো এটা হলো প্রিডেশনের ইম্পর্টেন্স অফ প্রিডেটার। এবার সবসময় প্রিডেটার এরকম করলে তো হবে না, প্রেরা নিজে কোনো মেকানিজম বার করবে সার্ভাইভ করার জন্য। তো এই প্রেদের মেকানিজম কি কি আছে? ফার্স্ট তো ডিফেন্স ইউজড বাই প্রে, কে কোন ধরনের ডিফেন্স এ করে? ফার্স্ট দেখি সাম ইনসেক্ট অ্যান্ড ফ্রগ, কিছু ইনসেক্টস অ্যান্ড ফ্রগ কি করে, কেমোফ্ল্যাজ করে। কেমোফ্ল্যাজ মানে ওই ক্রিপ্টিক্যালি কালার হওয়া, মানে কালার হয়ে তোমার একটা অ্যাটমসফিয়ারের সাথে মিশে আছে, ঠিক আছে। তো এটা কে করে, কেমোফ্ল্যাজটা কে করছে, ইনসেক্টস অ্যান্ড ফ্রগ, ক্রিপ্টিক্যালি কালার্ড, ঠিক আছে। তারপর কি, তারপর আছে মোনার্চ বাটারফ্লাই। মোনার্চ বাটারফ্লাই হচ্ছে একটা বাটারফ্লাই যেটা কি হয়, হাইলি ডিস্টেস্টফুল হয়, মানে এদেরকে বার্ড খায়। এবার বার্ড যখন খায় এদেরকে খায় না, কেন হয়, এরা ডিস্টেস্টফুল হয়, ঠিক আছে, খেতে অত ভালো হয় না, তার জন্য বার্ডরা একে অ্যাভয়েড করে। কিন্তু এরা ডিস্টেস্টফুল হলো কিভাবে, এরা যখন ক্যাটারপিলার কন্ডিশনে থাকে, ক্যাটারপিলার স্টেজে, তখন এরা কি করে, একটা উইড খায়, পয়জনাস উইড, ঠিক আছে। ওই পয়জনাস উইটের ভিতর একটা কেমিক্যাল থাকে যেটা ওদের বডিতে যায় অ্যান্ড ওরা ডিস্টেস্টফুল হয়ে যায়, ঠিক আছে। তো ইট অ্যাকোয়ার্স এ স্পেশাল কেমিক্যাল ডিউরিং ইটস ক্যাটারপিলার স্টেজ বাই ফিডিং অন এ পয়জনাস উইডস। তারপর অ্যাকাসিয়া অ্যান্ড ক্যাকটাস, অ্যাকাসিয়া অ্যান্ড ক্যাকটাস কি করে, মরফোলজিক্যাল কিছু চেঞ্জ আনে, সেটা হচ্ছে থর্নস। এবার এরা তো মুভ করতে পারবে না, অ্যাকাসিয়া আর ক্যাকটাস মানে এরা প্ল্যান্টস, এবার প্ল্যান্টস যদি মুভ না করতে পারে, ক্যাটেলরা এসে এদের এমনি খাবে, তো এরা কি করে, এদের মধ্যে থর্ন বানিয়ে নেয় যাতে ক্যাটেলরা এদের অ্যাভয়েড করে। তারপর হচ্ছে ক্যালোট্রপিস, ক্যালোট্রপিস একটা প্ল্যান্ট, দেখবে শিব ঠাকুরে যে ফুল দেয় আকন্দ ফুল, সেই আকন্দ ফুলের নামই হচ্ছে ক্যালোট্রপিস। এই ক্যালোট্রপিসের ভিতর একটা পয়জনাস কেমিক্যাল তৈরি হয় যেটার নাম হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডস। এই কার্ডিয়াক গ্লাইকোসাইডস থাকার জন্য ক্যাটেল, গোট এদেরকে খায় না, ঠিক আছে, অ্যাভয়েড করে। হ্যাঁ একটু পরে, কার্ডিয়াক গ্লাইকোসাইডস, ঠিক আছে। তো এটা, সো গোট অ্যান্ড ক্যাটেলস অ্যাভয়েড টু ইট ইট। তারপর হচ্ছে এইগুলো বাদেও গাছ কিছু ডিফেন্স মেকানিজমের জন্য 5টা কেমিক্যাল তৈরি করে, যেটা এনসিআরটিতে দেওয়া আছে অ্যাকর্ডিং টু এনসিআরটি। তার মধ্যে নিকোটিন, ক্যাফেইন, কুইনাইন,
স্ট্রিকনাইন আর ওপিয়াম, ঠিক আছে। তো এইগুলো কি করে, এইগুলো গাছ নিজেদের ডিফেন্সের জন্য তৈরি করে, কিন্তু আমরা কি করি, কমার্শিয়ালাইজ করে এটাকে আমরা নিজেদের প্রফিটের জন্য মানে বিজনেস করছি এটা। সেকেন্ড হচ্ছে কম্পিটিশন। তাহলে একটা স্পিসিস ইন্টারাকশন আমি বলে দিলাম। এবার সেকেন্ড হচ্ছে কম্পিটিশন। এই কম্পিটিশনের মধ্যে আমি দেখব যে দুজনেরই কি হবে, নেগেটিভ হবে। এবার দুজন যখন কম্পিটিশন করে তখন একজন সুপিরিয়ার স্পিসিস থাকে, একজন ইনফিরিয়ার স্পিসিস, মানে কেউ একজন জিতবে, কেউ একজন কম হারবে। এবার তার মধ্যে একজনের যে আর মানে তোমরা পড়েছো ইন্ট্রিনসিক গ্রোথ অফ রেট, মানে বি মাইনাস ডি, বার্থ রেট মাইনাস ডেথ রেট। তো ডেফিনেটলি সুপিরিয়ার স্পিসিস আর কি হবে, বেশি হবে, মোর দ্যান দ্য আর অফ ইনফেরিয়ার স্পিসিস, কারণ এ যদি যেতে তাহলে এর রিপ্রোডাকশন বেশি করবে, বার্থ মাইনাস ডেথ রেট এর বেশি হবে, ঠিক আছে। তাই জন্য এটা। এবার ইন্টারস্পেসিফিক কম্পিটিশন ইজ পোটেন্ট ফোর্স ফর অর্গানিক এভলিউশন, খুব ইম্পর্টেন্ট লাইন। মানে কি দেখো, সাপোজ ধরে নাও তুমি একটা কারোর সাথে কম্পিটিশন করছো তোমার বন্ধুর সাথে পড়াশোনা নিয়ে। এবার পড়াশোনার যখন কম্পিটিশন করছো তাহলে তুমি ডেফিনেটলি ট্রাই করবে যে বেটার পড়তে, আরো বেশিক্ষণ টাইম দিতে ওখানটায়। এবার তুমি যখনই বেটার টাইম বা বেটার ভাবে তুমি পড়াশোনা করছো তাহলে তোমার মধ্যে কি হচ্ছে, ইভলিউশন হচ্ছে, তোমার বেটার রেজাল্ট আসবে। এবার তোমার বন্ধুও সেম জিনিস ট্রাই করবে। তো যখন ইন্টারস্পেসিফিক কম্পিটিশন বা কোনো কম্পিটিশন হচ্ছে তখন কি হয় যে সবাই ইভলভ করার চেষ্টা করে। বাট এটা আমি যেটা এক্সাম্পল দিলাম এটা ইন্টারস্পেসিফিক, তুমি আর তোমার বন্ধু, কিন্তু ন্যাচারে এটা হয় না, মানে ম্যাক্সিমাম হয় ইন্টারস্পেসিফিক, দুটো আলাদা আলাদা স্পিসিস। ইন্ট্রা আর ইন্টার, সবসময় ইন্টারস্পেসিফিক কম্পিটিশন হচ্ছে অর্গানিক ইভলিউশনের জন্য একটা পোটেন্ট ফোর্স। মনে রাখবে ইন্ট্রা নয় ইন্টার, ইন্টার মানে দুটো ডিফারেন্ট স্পিসিস। আচ্ছা যাই হোক, এবার একটা ডেফিনেশনের দিকে যাচ্ছি। এই ডেফিনেশনটা যদিও প্রপার নয় বাট ঠিক আছে। ডেফিনেশনটা হচ্ছে competition occurs between closely related species for limited resource, মানে দুটো স্পিসিস থাকবে যারা ক্লোজলি রিলেটেড। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ধরে নাও তুমি আর একটা বাঘ আছে, ঠিক আছে, তোমাদের সামনে একটা মুরগি আছে, ঠিক আছে, তুমিও মুরগিকে খাও, বাঘও মুরগিকে খায়। এবার তুমি বলো কম্পিটিশনে যাবে না তুমি নিজে আগে পালানোর চেষ্টা করবে? ডেফিনেটলি তুমি পালানোর চেষ্টা করবে যদি তোমার হাতে কোনো ওয়েপন না থাকে, ঠিক আছে, বাঘের হাতেও ওয়েপন নেই। তো ওখানটায় তুমি আর বাঘ কখনো ক্লোজলি রিলেটেড স্পিসিস নয়, তোমাদের পাওয়ার এক নয়, তো কম্পিটিশনে তুমি যাবে না। কিন্তু যদি একটা টাইগার আর একটা লায়ন থাকে ওরা কম্পিটিশনে যাবে। তাই জন্য কম্পিটিশন সবসময় হয় ক্লোজলি রিলেটেড স্পিসিসের মধ্যে। কেন হয়? লিমিটেড রিসোর্সের জন্য। এবার সাপোজ ধরে নাও ওখানটায় বাঘ আর লায়ন আছে, ওখানটায় একটা মুরগি নয়, ওখানটায় ধরে নাও 500 মুরগি আছে, 500 চিকেন আছে। তো এবার ডেফিনেটলি ওরা কি করবে, ওরা কম্পিটিশনে যাবে না, ওরা ধরে খাবে। তো দুটো রিজন হচ্ছে, একটা রিজন হচ্ছে লিমিটেড রিসোর্সের মধ্যে হবে, আর লিমিটেড রিসোর্স থাকার জন্য হবে, আর ক্লোজলি রিলেটেড স্পিসিসের মধ্যে কম্পিটিশন হবে। কিন্তু এরও এক্সেপশন আছে, এক্সেপশন অফ দিস ডেফিনেশন। এর এক্সেপশনটা কি? দেখা গেছে সাউথ আমেরিকার লেক, এটা একটা লেকের ছবি আঁকা আছে, তার মধ্যে ফিশ আছে, আর এখানটা কি আছে, পুকুরের মধ্যে গ্রিন অ্যালগি জন্মায়, ঠিক আছে, জু প্ল্যাঙ্কটন, মানে এটা জু প্ল্যাঙ্কটন, গ্রিন অ্যালগির পর খাবে ওই ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাবে জু প্ল্যাঙ্কটন। তো এই জু প্ল্যাঙ্কটনকে খাচ্ছে এই ফিশ, নর্মাল ব্যাপার। কিন্তু এখানটা দেখা যাচ্ছে একটা বার্ড আছে, যেই বার্ডের নাম হচ্ছে ফ্ল্যামিঙ্গো। কি নাম? ফ্ল্যামিঙ্গো। এই ফ্ল্যামিঙ্গো জু প্ল্যাঙ্কটনকে খায়, তাই দুজনেই কি করছে, এই জু প্ল্যাঙ্কটনকে খাওয়ার জন্য কম্পিটিশন করছে। এবার বার্ড আর ফিশ তো ক্লোজলি রিলেটেড স্পিসিস নয়, তাহলে এটা হলো একটা এক্সেপশন। মনে রাখবে, এটা অনেকবার কোশ্চেনে এসেছে, আসতেও পারে। তারপর হচ্ছে সবসময় লিমিটেড রিসোর্সের জন্য কম্পিটিশন হয় না। একটা কম্পিটিশনের নাম হচ্ছে ইন্টারফারেন্স কম্পিটিশন, যেখানটা কি হয়, দুটো স্পিসিস থাকে, কিন্তু একটা স্পিসিস থাকার জন্য আরেকটা স্পিসিসে ওই ফিডিং এফিসিয়েন্সি কমে যায়, যদিও ওখানটা আনলিমিটেড রিসোর্স থাকে। তারই একটা এক্সাম্পল হচ্ছে গ্যালাপাগোস আইল্যান্ড, যেটায় তোমার ডারউইন গেছিল। ওখানটায় অ্যাবিংডন টর্টয়েস ছিল যারা ঘাস খেত, ঠিক আছে, কিন্তু ওখানটায় পরে গোট বা ছাগল ইন্ট্রোডিউস হয়েছিল। যখনই ছাগল ইন্ট্রোডিউস হলো অ্যাবিংডন টর্টয়েস কি করলো, ঘাস খাওয়া বন্ধ করে দিল, এক্সটিংক্ট হয়ে গেল। তো এটা কম্পিটিশনের প্রপার ডেফিনেশন কি দিতে পারো? কম্পিটিশনের প্রপার ডেফিনেশন হচ্ছে যে এমন একটা প্রসেস কম্পিটিশন যেখানটায় একটা স্পিসিসের আর কমে যায় আরেকটা স্পিসিসের প্রেজেন্ট থাকার জন্য, ঠিক আছে। নেক্সট,
নেক্সট হচ্ছে এভিডেন্স অফ কম্পিটিশন। এভিডেন্স অফ কম্পিটিশনের মধ্যে কি আছে? কম্পিটিটিভ রিলিজ, ঠিক আছে। কম্পিটিটিভ রিলিজ মানে কি? যখন দেখা যাচ্ছে এখানটা দেখো একটা ইন্টারটাইডাল জোন আছে, ঠিক আছে। এই ইন্টারটাইডাল জোনটা হচ্ছে আমেরিকান প্যাসিফিক কোস্টের মধ্যে, রকি আইল্যান্ডের মধ্যে। এখানটা কি হচ্ছে, যে সমুদ্রের জল যেখানটা গিয়ে হিট করছে রকটা, সেই জায়গাটা খুব ভালো জায়গা, কারণ এটা এয়ারও আছে জলও আছে। তো এইখানটায় একটা স্পিসিস, ব্লু কালারের যে স্পিসিস আছে, সেইটা এখানটায় সার্ভাইভ করছে, দ্যাট ইজ ব্যালানাস, ঠিক আছে। ব্যালানাস হচ্ছে একটা আর্থ্রোপোডা। আর উপরে আছে আরেকটা আর্থ্রোপোডা, এই একই জিনিস, সেটা হচ্ছে তোমার ক্যাথামেলাস। মানে এই আর্থ্রোপোডার নামগুলো হচ্ছে বার্নাকেলস। তো এখানটায় ক্যাথামেলাস আছে, এখানটায় ব্যালানাস আছে। ব্যালানাস হচ্ছে সুপিরিয়র স্পিসিস, তাই ও বেটার জায়গাটার মধ্যে থাকে। ক্যাথামেলাস উপরে থাকে যখন ব্যালানাস থাকে। এবার যখনই এক্সপেরিমেন্টের থ্রু এই ব্যালানাসকে সরিয়ে দেওয়া হয়েছে, দেখা গেছে ক্যাথামেলাস পুরো জায়গাটা থাকছে। তার মানে ডেফিনেটলি এখানটায় সুপিরিয়র স্পিসিস ব্যালানাস, এটা সরে যেতে ক্যাথামেলাস এই বেটার জায়গাটা অ্যাকোয়ার করছে, ঠিক আছে। তো এটাকেই বলা হয় কম্পিটিটিভ রিলিজ, ব্যালানাস ক্যাথামেলাস, মনে রাখবে। এবার গস প্রিন্সিপাল কি বলে? যে গস বলে যে যখন কোনো কম্পিটিশন হয়, তখন এই দুটো স্পিসিস এইখানটা এমন সার্ভাইভ করছিল, এটা সার্ভাইভ করতে পারবে না ফর লিমিটেড রিসোর্স। একটা স্পিসিস, যে ইনফেরিয়র স্পিসিস, সে এক্সটিংক্ট হয়ে যাবে, ঠিক আছে, এলিমিনেটেড হয়ে যাবে এভেনচুয়ালি। তো এটাই হচ্ছে গসের প্রিন্সিপাল। সেটা কি? ইট স্টেটস দ্যাট টু ক্লোজলি রিলেটেড স্পিসিস কম্পিটিং ফর সেম রিসোর্স ক্যান নট এক্সিস্ট ইনডেফিনেটলি অ্যান্ড ইনফেরিয়র স্পিসিস মে বি এলিমিনেটেড ইভেনচুয়ালি। নেক্সট হচ্ছে রিসোর্স পার্টিশন, ঠিক আছে। রিসোর্স পার্টিশন কি বলে? এটা জাস্ট গস প্রিন্সিপালের অ্যান্টাগনিস্ট টাইপের বলতে পারো। যে এখানটায় বলা হচ্ছে যে যারা কম্পিট করছে একই লিমিটেড রিসোর্সের জন্য, তারা এক্সিস্ট করতে পারে, কোএক্সিস্ট করতে পারে। তারা কিভাবে কোএক্সিস্ট করবে? তারা যে ফোরেজিং প্যাটার্ন আছে, মানে খাওয়ার প্যাটার্ন বা ফিডিং টাইম, তারা সেটাকে আলাদা করে দেবে। দ্য কম্পিটিং স্পিসিস ইভলভস ভ্যারিয়াস মেকানিজম টু এক্সিস্ট টুগেদার rather than making inferior species extinct. Avoid competition by defined timing for feeding আর defined foraging patterns, মানে খাবার প্যাটার্ন। ওরই একটা এক্সাম্পল দিয়েছে অর্বলারে, একটা মানে 5টা স্পিসিস আছে একটা পাখি, দ্যাট ইজ অর্বলার। দেখো, ব্ল্যাক বার্নিয়ান অর্বলার, এখানটায় ব্ল্যাক থ্রোটেড গ্রিন অর্বলার, কেপ মে অর্বলার, বে ব্রেস্টেড অর্বলার, ইয়েলো রাম অর্বলার। তো এরা কি হয়েছে, এরা একটাই মানে অর্বলারের 5টা স্পিসিস আছে। এরা কি করেছে, একই গাছের মধ্যে এরা থাকছে, কিন্তু এদের ডিফাইন জোন আছে খাবারের জন্য। দেখো এইখানটায় যেটা ব্ল্যাক বার্নিয়ান অর্বলার, এরা পেরিফেরি জোনটাকে নিয়ে নিয়েছে, এখানটা এরা যাবে না। ব্ল্যাক থ্রোটেড গ্রিন অর্বলার এই জোনটা নিয়েছে, ঠিক আছে। কেপ মে অর্বলার উপরের জোনটা নিয়েছে, উপরে আরেকটি জোনটা। বে ব্রেস্টেড অর্বলার এই জায়গাটা। দেখো একই গাছের মধ্যে এরা ডিফারেন্ট এরিয়া নিজেদের মধ্যে ডিভাইড করে নিয়েছে। হ্যাঁ ভাই, আমি আমার জায়গায় আছি, তুই আমার জায়গায় আসবি না, তুই তোর জায়গায় থাক। তো এটাকে বলা হয় রিসোর্স পার্টিশনিং, ঠিক আছে। তাহলে এরা কি করবে, কোনো কম্পিটিশন ছাড়াই থাকছে এখানটা। তো এখানটায় হলো কম্পিটিশন শেষ। এরপর হচ্ছে প্যারাসিটিজম। প্যারাসিটিজমে কি হবে, একজনের প্লাস হবে আর একজনের মাইনাস হবে, না কিছু হবে? তোমরা নিশ্চয়ই বলতে পারবে এটা। প্যারাসিটিজমে প্যারাসাইটের প্লাস হয়, হোস্টের মাইনাস হয়, ঠিক আছে। তো এখানটায় কি হয়, কিছু প্যারাসাইট থাকে হোস্ট স্পেসিফিক, মানে ওরা পার্টিকুলার ওই হোস্টেই থাকবে, অন্য হোস্টে যাবে না। তো সাম আর হোস্ট স্পেসিফিক, ঠিক আছে। এবার যারা হোস্ট স্পেসিফিক হয় তারা একসাথে ইভলভ করে। কেন ইভলভ করবে? কারণ হোস্ট চাইবে যে এই প্যারাসাইটটাকে রিমুভ করতে, তার জন্য ইভলিউশন করবে। আবার সেম অ্যাজ দ্যাট প্যারাসাইট চাইবে যে ইভলভ হোস্টের মধ্যেই থাকতে, তাহলে ওরা আবার ইভলিউশন করবে, তাহলে এরা কো ইভলভ করে। হোস্ট স্পেসিফিক মানে এরা পার্টিকুলার একটা হোস্টেই থাকবে। অ্যাডাপ্টেশন অফ প্যারাসাইট কিছু কিছু অ্যাডাপ্টেশন নেয়। কি অ্যাডাপশন? ফার্স্ট এরা হাই রিপ্রোডাকশন রেট করবে, যেহেতু এরা হোস্টের মধ্যে থাকে, তো ওইখানটায় রিপ্রোডাকশন রেট অলওয়েজ হাই করে, এরা বহুত র্যাপিডলি এরা গ্রো করে। তারপর হচ্ছে লস অফ সেন্স অর্গান। কেন লস অফ সেন্স অর্গান? কারণ এরা ব্লাডের মধ্যে থাকে। এরা কেন লস অফ সেন্স অর্গান? কারণ এরা ম্যাক্সিমাম টাইম হোস্টের ব্লাডের মধ্যে থাকে। থার্ড হচ্ছে লস অফ ডাইজেস্টিভ সিস্টেম। কেন এদের মধ্যে কোনো ভালো ডাইজেস্টিভ সিস্টেম থাকে না? কারণ এরা হোস্টের মধ্যে ডাইজেস্টেড ফুডই আপটেক করে নেবে, হোস্ট যেটা ডাইজেস্ট করছে সেটাই এরা খাবে। তারপর হোস্টের বডিতে আটকে থাকার জন্য এদের কিছু অ্যাডহেসিভ অর্গান থাকে, লাইক সাকার, ঠিক আছে। অ্যাডহেসিভ মানে যেটা আটকে থাকবে। তো এদের মধ্যে কিছু অ্যাডহেসিভ অর্গান থাকে যাতে হোস্টের ভেতর এরা আটকে থাকতে পারে।
এবার হচ্ছে কিছু রিজনস গুলো বলেই দিলাম। হাই রিপ্রোডাকশন রেট, নিজেদের নাম্বার বাড়ানোর জন্য। লস অফ সেন্স অর্গান, কারণ এরা হোস্টের ব্লাডে থাকে ম্যাক্সিমাম। লস অফ ডাইজেস্টিভ সিস্টেম, কারণ এরা ডাইজেস্টিভ ফুডই পাচ্ছে হোস্টে। অ্যাডহেসিভ অর্গান, কারণ হোস্টের বডিতে আটকে থাকার জন্য। তারপর হচ্ছে একটোপ্যারাসাইট। কিছু একটোপ্যারাসাইটস এক্সাম্পল আছে, এনসিইআরটি দিয়েছে। একটা হচ্ছে লাইস, যেটা হিউম্যানের মধ্যে থাকে, এই যে হিউম্যানের চুলের মধ্যে দেখো লাইস, এরা ব্লাডটাকে নেয়। সেকেন্ড হচ্ছে টিক্স যারা ডগস এর মধ্যে থাকে, এই দেখো এরাও ব্লাড। কপিপডস বা সি লাইস, ঠিক আছে, সি লাইস হচ্ছে একটা ইক্টোপ্যারাসাইট যেটা মেরিন ফিশের মধ্যে থাকে। মেরিন ফিশের মধ্যে থাকছে, দেখো এগুলো হচ্ছে কপিপডস। তারপর হচ্ছে কাসকাটা হচ্ছে একটা প্ল্যান্ট প্যারাসাইটের এক্সাম্পল। এই যে ইয়েলো কালারের যেগুলো দেখতে পাচ্ছ তোমাদের বাড়ির আশেপাশে দেখতেই পাবে, এরা যে প্ল্যান্টে থাকে হেজ প্ল্যান্ট। এদের ক্লোরোফিলও থাকে না, রুটস থাকে না, এরা কি করে ডাইরেক্ট তোমার মানে হোস্ট প্ল্যান্টের উপর থেকে এরা সবকিছু নিউট্রিশন নিয়ে নেয়। তারপর হচ্ছে এন্ডোপ্যারাসাইট, ঠিক আছে। এন্ডোপ্যারাসাইটের মধ্যে হচ্ছে যারা বডির ভিতরে থাকবে, ঠিক আছে। তো এদের মরফোলজি অ্যান্ড অ্যানাটমি সিম্পল হবে, কারণ এরা বডির ভিতরে থাকে, তাই এদের অনেক কিছু অর্গান থাকে না। আচ্ছা, এদের লাইফ সাইকেল মোর কমপ্লেক্স হয়। এদের লাইফ সাইকেল কি হয়? মোর কমপ্লেক্স, কারণ এরা অনেক বেশি হোস্টের মধ্যে থাকে। মোর কমপ্লেক্স লাইফ সাইকেল। কখনো হিউম্যানের মধ্যে থাকবে, তো ফর এক্সাম্পল ম্যালেরিয়া, কখনো এরা হিউম্যানের মধ্যে আছে, তো কখনো মসকিউটোর মধ্যে আছে, তো এদের কমপ্লেক্স লাইফ সাইকেল থাকে, ঠিক আছে। সাম হ্যাভ মোর দ্যান 2 হোস্ট, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল লিভার ফ্লুক হচ্ছে হিউম্যানদের হয়। এটা কোথায় থাকে? এটা দুটো ইন্টারমিডিয়েট হোস্ট আছে হিউম্যান ছাড়া, সেটা হচ্ছে একটা স্নেল শামুকের মধ্যে, আরেকটা হচ্ছে ফিশ, তারপর হিউম্যানের মধ্যে আসে, ঠিক আছে। তারপর মসকিউটোকে আমরা প্যারাসাইট বলবো না, কনসিডার করবো না, কারণ মসকিউটো ব্লাডটা নিজের খাবারের জন্য নেয় না, এরা রিপ্রোডাকশনের জন্য নেয়, ঠিক আছে, ওই বাচ্চাকে এগ লের জন্য। ব্লাড প্যারাসিটিজম বা ব্রুড প্যারাসিটিজম হচ্ছে যে এখানটায় দেখো একটা পাখির নেস্ট দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা সাদা এগ আর দুটো নীল এগ, তার মানে ডেফিনেটলি এই পাখির যে ডিম হয় যে কোনো একটা হবে। তো এখানটায় কি হয়, অনেক পাখি নেস্ট বানায় না, যেমন কুক্কু বাট নিজের নেস্ট বানায় না, তো ওরা কি করে তার এগটাকে ক্রোর যে নেস্ট আছে সেখানটায় এগটাকে দিয়ে দেয়। ক্রো কি করে, সেই এগটাকে নিজের এগ ভাবে দিয়ে ওটাকে ইনকিউবেট করে, এবং বাচ্চা যখন ফুটে বেরোয়, তারপর বাচ্চা কিছুদিন থাকার পর ওখান থেকে বেরিয়ে যায়। তো এখানটায় এরা দুজন একে অপরের উপর ডিপেন্ড নয়, এখানটায় তো তোমার কুক্কু ক্রো এর উপর ডিপেন্ড করে আছে, তাই জন্য কুক্কুর যে এগটা হয় ও আস্তে আস্তে ইভলভ করা স্টার্ট করে। ইভলভ কিভাবে করবে? কুক্কু চাইবে যে ওর যে এগটা আছে, এগের সাইজ আর কালারটা যেন ক্রো এর মতো হয়ে যায়। তো এখানটাও একটা এক্সাম্পল হচ্ছে কো ইভলভ, ঠিক আছে। কুকুর একটা আস্তে আস্তে কি হয়ে যাবে, ব্লু কালার, আর ধরে না অ্যাকর্ডিং টু দিস ইমেজ ব্লু কালার আর সেম সাইজে হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো এটা কো ইভলভ হলো। নেক্সট হচ্ছে কমেন্সালিজম, ঠিক আছে। কমেন্সালিজম মানে এখানটা একজনের প্রফিট হবে, আরেকজনের কিছু এফেক্ট হবেই না। 4টে এক্সাম্পল আছে এনসিইআরটি দিয়েছে, তার মধ্যে যেটা ফার্স্ট হচ্ছে অর্কিড অ্যাজ এপিফাইট অন ম্যাঙ্গো প্ল্যান্ট। এপিফাইট মানে হচ্ছে যারা একটা গাছের উপর গ্রো করে। এই দেখো এখানটা মেন ব্রাঞ্চ হচ্ছে, এই যে এইটা মেন ব্রাঞ্চের উপর অন্য একটা গাছ গ্রো করেছে, এটাকে এপিফাইট বলা হয়। তো একটা ধরনের এপিফাইট হচ্ছে, সেটা হচ্ছে অর্কিড হচ্ছে একটা এপিফাইটের এক্সাম্পল, আরো অনেক এপিফাইট আছে। তো অর্কিডে কি হয়, অর্কিডের যে রুটস গুলো বেরোয় সেটা তারা কি করে, তারা তোমার এয়ার থেকে জল ফল নিয়ে নেয়, তো তারা এই প্ল্যান্ট থেকে নেয় না। এবার অর্কিড গ্রো করে ম্যাঙ্গোর উপর, তাহলে অর্কিড ম্যাঙ্গোর উপর যা শেল্টার হিসেবে নিচ্ছে, কিন্তু ম্যাঙ্গোর কোনো নিউট্রিশন বাগেরা নিচ্ছে না, ওরা এয়ার থেকে নিয়ে নিচ্ছে। তাহলে এখানটা অর্কিড কি ম্যাঙ্গোর কোনো ক্ষতি করছে, হার্ম করছে? ডেফিনেটলি না, কোনো কিছু নিচ্ছে না, জাস্ট থাকছে। তাহলে এখানটা ম্যাঙ্গোর কিছু মানে লস হচ্ছে না, বাট অর্কিডে কি হচ্ছে, প্রফিট হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা কমেন্সালিজমের এক্সাম্পল, ম্যাঙ্গো অ্যান্ড অর্কিড, ঠিক আছে। তারপর হচ্ছে বার্নাকেলস অন হোয়েল। এ দেখো এগুলো দেখতে হবে, এগুলো হচ্ছে বার্নাকেলস, ঠিক আছে, এক ধরনের আর্থ্রোপোডা, ঠিক আছে, যেটা একটু আগে ব্যালানাস ক্যাথামেলাস বলেছিলাম। এরা হোয়েলের উপর বসে যা শেল্টার নেওয়ার জন্য, হোয়েলের কোনো ক্ষতি করে না। তো এটাও হয়ে যাচ্ছে একটা কমেন্সালিজমের এক্সাম্পল, বার্নাকেলস প্রফিট হচ্ছে, হোয়েলসে কিছু এফেক্ট হচ্ছে না। তারপর হচ্ছে গ্রেজিং ক্যাটেল অ্যান্ড ইগ্রেট। কি করে গ্রেজিং ক্যাটেল, এই ছবিটা ভালো করে দেখো গরু যেখানটায় বা ক্যাটেল যেখানটায় তোমার ঘাস ফাস খাচ্ছে, পাখিগুলোর তার ঠিক মুখের কাছে সেখানটায় বা পায়ের কাছে, এই যে পায়ের কাছে, ঠিক আছে, সেখানটায় এরকম কিছু করে বসে আছে। তার রিজন হচ্ছে
যখনই ক্যাটেল এখানটায় পাড়া দেবে বা ঘাস খাচ্ছে সেখানটায় খাচ্ছে, যখন গ্রাসগুলো নড়ছে, এবার গ্রাসগুলো নড়ার জন্য যেসব পোকাগুলো আছে সেগুলো লাফিয়ে লাফিয়ে বেরোচ্ছে, তখনই এই ইগ্রেট গুলো যে বক টাইপের আছে তারা কি করছে, ওই পোকাগুলো খেয়ে নিচ্ছে। তো এখানটা ক্যাটেলে কোনো কিছু যায় আসছে না, কোনো প্রফিট হচ্ছে না, কোনো লস হচ্ছে না, বাট ইগ্রেটে লাভ হচ্ছে, তাহলে এটাও কমেন্সালিজমের মধ্যে পড়ে। তারপর নেক্সট ছবিটা দেখো, এই যে ইয়েলো কালারের যেগুলো দেখছো এগুলোকে বলা হয় সি অ্যানিমন, ঠিক আছে। এই সি অ্যানিমনের টেন্টাকেলস আছে নিডারিয়ার মধ্যে পড়ে, এদের টেন্টাকেলস গুলো হচ্ছে মানে স্টিংিং টেন্টাকেলস, ঠিক আছে, নিডোব্লাস্ট থাকে। তো এর জন্য এর ধারে কাছে কোনো বড় কোনো প্রিডেটর আসতে চায় না। কিন্তু ক্লাউন ফিশ, এইটা দেখতে পাচ্ছ ক্লাউন ফিশ এই স্টিংিং টেন্টাকেলস এর জন্য অন্য প্রিডেটরের থেকে বেঁচে আছে, তাই জন্য এরা সি অ্যানিমনের আশেপাশে থাকে। তো এখানটা সি অ্যানিমনের কিছু ক্ষতি হচ্ছে না, বাট ক্লাউন ফিশ এখানটা কি পেয়ে যাচ্ছে, শেল্টার পেয়ে যাচ্ছে বা প্রোটেকশন পেয়ে যাচ্ছে। তো এইটা কমেন্সালিজমের আরেকটা গ্রেট এক্সাম্পল। নেক্সট মিউচুয়ালিজম হচ্ছে লাইকেন কি তোমরা জানো নিশ্চয়ই। লাইকেন হচ্ছে, কেউ বলতে পারবে? আচ্ছা বলতে পারবে কি, এটা তো অনলাইন ক্লাস নিচ্ছি। লাইকেন হচ্ছে সিম্বায়োসিস কার একটা হচ্ছে অ্যালগি অ্যান্ড ফাঙ্গি, ঠিক আছে। আর এটা করতে পারো, লিখতে পারো ব্লু গ্রিন অ্যালগি মানে সায়ানোব্যাকটেরিয়া প্লাস ফাঙ্গি, ঠিক আছে। তো এটা হচ্ছে লাইকেন। তো এই লাইকেন হচ্ছে, এই যে এইগুলো হচ্ছে লাইকেন। তো এখানটায় লাইকেন কি করে, লাইকেনের মধ্যে যে অ্যালগি বা ব্লু গ্রিন অ্যালগি আছে এরা ফটোসিনথেসিস করে যে নিউট্রিশন মানে ফুডটা পাবে, যে গ্লুকোজ পাবে, সেই গ্লুকোজটা এরা ফাঙ্গিকে দিয়ে দেবে। আর ফাঙ্গি এখান থেকে নিউট্রিশন বাগেরা খুঁজে নিয়ে আসে, মানে মিনারেলস বাগেরা খুঁজে নিয়ে বা অ্যাডহেয়ার করার জন্য ওদেরকে হেল্প করবে। কাকে? অ্যালগি অ্যান্ড ব্লু গ্রিন অ্যালগিকে। তাহলে ফাঙ্গি এখানটায় মিনারেল অ্যাবজর্ব করে দিচ্ছে বা এখানটায় অ্যাডহেয়ার করার জন্য আছে, আর অ্যালগি রান্না করে খাবার দিয়ে দিচ্ছে। তাহলে এখানটায় দুজনে পজিটিভ হচ্ছে, দ্যাট ইজ লাইকেন, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, দ্যাট ইজ মিউচুয়ালিজম মানে কি দুজনেরই প্লাস হবে। সেকেন্ড হচ্ছে মাইকোরাইজা দেখো, এটা একটা হচ্ছে প্ল্যান্ট, এই প্ল্যান্টের রুটস যেখান থেকে আছে, এই যে এইগুলো হচ্ছে ফাঙ্গাস, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ফাঙ্গাস, তাহলে মাইকোরাইজা মানে কি হবে, ফাঙ্গি প্লাস রুটস অফ হায়ার প্ল্যান্টস বলতে কি, এরা কখনো অ্যালগির মধ্যে হবে না, ব্রায়োফাইটার মধ্যে হবে না, টেরিডোফাইটার মধ্যে হবে না, জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে হবে। তো এখানটায় কি করে, সেম এরকমই একই জিনিস, এই মানে যেটা তোমার প্ল্যান্ট আছে সে ফটোসিনথেসিস করে ফুডটা পাঠাবে, সেটাই ফাঙ্গি খাবে, অ্যান্ড ফাঙ্গি কি করবে, নিউট্রিয়েন্টস খুঁজে এনে এঁকে দেবে, গাছকে দেবে। তারপর হচ্ছে এখানটা দেখো পলিনেশনে নর্মালি কি হয়, পলিনেশনে কোনো যদি পোকার দ্বারা হয়, এন্টোমোফাইলি বা অন্য কিছুর দ্বারা হয়, মানে কোনো অর্গানিজমের দ্বারা হয়। এন্টোমোফাইলিতে কি হয়, এই পোকাটা পলিনেশন করছে, ঠিক আছে, এটা একটা বাম্বেল বি মেবি বা বি পলিনেশন করছে, আর কি হচ্ছে তার বদলে এই ফ্লাওয়ারটা একে কি দিচ্ছে, নেকটার দিচ্ছে, ঠিক আছে। তো এখানটায় নেকটার দিচ্ছে বা পোলেন দিচ্ছে। তো এখানটায় কি হচ্ছে, তুমি আমায় কিছু দাও, আমি তোমায় কিছু দেবো, দ্যাট ইজ মিউচুয়ালিজম। কিন্তু সবসময় আবার এটা হয় না, এর এক্সেপশনটা আমি পরে দেখবো, তাই জন্য স্টার্ট দিয়ে রেখেছি, ঠিক আছে। তারপর হচ্ছে ফিগ আর ওয়াইপস। ফিগ দেখেছো, এই যেটাকে বলা হয় তোমার ডুমুর ফল, এই ফিগের ভেতরে ফুল আছে, এখানটা ওয়াইপস কি করছে, এখানটায় যাচ্ছে, এখানটায় গিয়ে একটা লে করছে, ঠিক আছে। তো এখানটায় তার জন্য কি হচ্ছে, এই ফিগের যে পলিনেশনও হয়ে যাচ্ছে, আর ওয়াইপসটা কি করছে, সেখানটায় তোমার ডিম দিচ্ছে, ঠিক আছে, ডিম দিয়ে ওখানটায় ডিমটা ফুটে বাচ্চা হবে। তো এই জিনিসটা হচ্ছে, দুজনে মিউচুয়ালিজম হচ্ছে। নেক্সট সিউডো কপুলেশন, ওই যেটা বললাম যে এই পলিনেশনের এক্সেপশন, যে এখানটা সবসময় মিউচুয়ালিজম হয় না। সিউডো কপুলেশন, এটা একটা অর্কিডের মধ্যে হয়, এটা কোনো কিন্তু পোকা নয়, বাম্বেলবি নয়, কিচ্ছু নয়, ঠিক আছে, বিও নয়। এটা কি হচ্ছে, এটা একটা এই অর্কিডের নাম হচ্ছে মেডিটেরিয়ানিয়ান অর্কিড অফরিস বা অফরাইস, যাই বলতে পারো, অফরিস অ্যান্ড মেডিটেরিয়ানিয়ান অর্কিডের একটা পেটালস হচ্ছে পুরো ফিমেল বিয়ের মতো দেখায়, ফিমেল বিয়ের মতো পুরো রিজেম্বল করছে। এবার কি হয়, মেল বি ভাবে যে এটা ফিমেল, তো এই কপুলেট করার জন্য চলে আসে, তো এই পলিনেশন তো করে দেয়, বাট উল্টো অন্য কিছু পাচ্ছে না, ফ্লোরাল রিভার্স পাচ্ছে না, ঠিক আছে। তো এটাকে বলা হয় সিউডো কপুলেশন। নেক্সট লাস্ট অ্যামেনসালিজমের মধ্যে কি হয়, অ্যামেনসালিজমের মধ্যে একজন কি হবে, জিরো, কোনো কিছু এফেক্ট হবে না, আরেকজন কি পাবে,
লস হবে। ভালো করে দেখো, এখানটায় একটা পেট্রি ডিশ আছে, পেট্রি ডিশের মধ্যে ব্যাকটেরিয়া কালচার করা হয়েছিল। ব্যাকটেরিয়া কালচারের সময় কি করা হয়, জাস্ট এরকম ভাবে ইনোকুলাম করা হয়। এবার ব্যাকটেরিয়া যখন গ্রো করে এর আশেপাশের লাইনগুলো মোটা হয়ে যায়, ঠিক আছে। যেমন দেখো এখানটায় ব্যাকটেরিয়া গ্রো হয়েছে সব জায়গায়, কিন্তু ভালো করে দেখো এটা গ্রো হতো, এখানটা ইনোকুলাম করেছে, কিন্তু এই যে এটা ইনোকুলাম করেছে, টানা করেছে, কিন্তু এইখান থেকে ব্যাকটেরিয়া গ্রো করেনি, কোনো কিছু যায়নি সাদা। তার রিজন হচ্ছে এখানটায় পেনিসিলিয়াম আছে, ফাঙ্গি। এবার পেনিসিলিয়াম একটা কেমিক্যাল প্রডিউস করে যার নাম হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো এই পেনিসিলিন এখানটায় প্রডিউস হয়েছে, ব্যাকটেরিয়াকে মেরে দিয়েছে, ঠিক আছে। তো এখানটায় পেনিসিলিয়ামের কোনো প্রফিট হয় না, ব্যাকটেরিয়াকে মেরেও কিছু পায় না, ঠিক আছে, জাস্ট ওর প্রডিউস হয়ে যায়। কিন্তু ব্যাকটেরিয়া কি করছে, মরে যাচ্ছে। তাহলে এখানটায় লস কার হবে, ব্যাকটেরিয়া। আর পেনিসিলিয়ামের কি হবে, জিরো, দ্যাট ইজ অ্যামেনসালিজম। তো এটাই হয়ে গেল স্পিসিস ইন্টারাকশন। সবগুলো যদি এক্সাম্পল পড়ো কোশ্চেন সলভ করতে পারবে। নেক্সট PIQs দেখি এখান থেকে কি কি কোশ্চেন আসছে। Plant offer rewards to animals in the form of pollen and nectar. The animal facilitate the pollination process. This is an example of, কি হবে তোমরাই বলো। প্ল্যান্ট কি করছে, অফার করছে, কি অফার করছে, রিওয়ার্ডস অফার করছে টু অ্যানিমাল ইন দ্য ফর্ম অফ পোলেন অ্যান্ড নেক্টার, অ্যান্ড অ্যানিমালস ফেসিলিটেট পলিনেশন প্রসেস। তোমরাই পারবে, 2023-তে এসেছে, একটু আগে করিয়েছি, দ্যাট ইজ ঠিক একদম মিউচুয়ালিজম। তারপর হচ্ছে ফর কেমিক্যাল ডিফেন্স এগেনস্ট হার্বিভোরস, ক্যালোট্রপিস হ্যাজ করিয়েছি এখানটা এক্সাম্পল, দ্যাট ইজ কার্ডিয়াক গ্লাইকোসাইডস, ঠিক আছে, নিট 2023 মণিপুরে। নেক্সট দেখি PIQs। ফর কেমিক্যাল ডিফেন্স এগেনস্ট হার্বিভোরস, হার্বিভোরস এগেনস্টে ক্যালোট্রপিস হ্যাজ, এই আচ্ছা ওইটা একটু করলাম, একটু আগেই করেছি। নেক্সট কোশ্চেন, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, মিউচুয়ালিজম, কমেন্সালিজম, অ্যামেনসালিজম, প্যারাসিটিজম। দেখো মিউচুয়ালিজম মানে দুজনেই পজিটিভ পজিটিভ পাবে, তো এখান থেকেই করে দাও এরকম, ঠিক আছে। কমেন্সালিজম মানে কি, +0, যে এইটা হবে। অ্যামেনসালিজম মানে কি, -0, ঠিক আছে। প্যারাসিটিজম মানে প্লাস মাইনাস, ঠিক আছে। তো এখান থেকে এটা সাজিয়ে নাও। দেখো A4 আছে কোথায়, A4 অনেকগুলোই আছে, ঠিক আছে। A4 এর পর আছে বি, কমেন্সালিজম B1, A4 B1, আচ্ছা বি আর ডি এর মধ্যে সি হয়ে যাবে 4 না C2, অ্যামেনসালিজম C2। তাহলে এইটা নিট 2023-তে, ঠিক আছে, ইজি। তারপর হচ্ছে গস প্রিন্সিপাল, কিছু গিভেন বিলো দেওয়া আছে আর টু স্টেটমেন্ট। Gauss competitive exclusion principle states that two closely related species competing for the same resource cannot coexist indefinitely, and competitively inferior one will be eliminated eventually. ঠিক বলছে কি ভুল বলছে, ঠিকই বলছে, ঠিক আছে। তারপর in general carnivores are more adversely affected by competition than herbivores, ঠিক আছে। ইন দ্য লাইট, আচ্ছা এটা এটা ভুল, ঠিক আছে, এটা আমি তোমাদের পড়াইনি। এটা হচ্ছে কি হয়, হার্বিভোরস আর প্ল্যান্টস, হার্বিভোরস অ্যান্ড প্ল্যান্টস খুব বাজেভাবে এফেক্টেড হয় কম্পেয়ার টু কার্নিভোর, ঠিক আছে। তাহলে এখানটা কি হবে, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইন ফলস, ঠিক আছে। তো এটাই হবে। তারপর নেক্সট কোশ্চেন যাই। A leopard has and a lion in forest oblique grassland, আচ্ছা in forest or grassland competition আছে, ম্যাচ করতে বলেছে। A couple laid eggs in crow's nest, fungi and roots of higher plants in mycorrhiza. A leopard and a lion in forest, আচ্ছা পরে দেখছি এটা। কাকু laying egg in crow's nest, এটা কি হবে, ব্রাড রুট প্যারাসিটিজম, এটা মিলে গেল। ফাঙ্গি অ্যান্ড রুটস অফ হায়ার এ মাইকোরাইজা, যেটা হচ্ছে মিউচুয়ালিজম। এই ক্যাটেল ইগ্রেট অ্যান্ড এই ক্যাটেল ইন এ ফিল্ড, সেটা হচ্ছে কোথায় গেল, কমেন্সালিজম। লিপার্ড অ্যান্ড কম্পিটিশন, দুজনেই কম্পিটিশন করবে মারপিটের জন্য। তাহলে কি হয়ে গেল, A1 B2 সবগুলো ঠিকই আছে, এই যে এটা, ঠিক আছে। নেক্সট, which one of the following statement cannot be connected to predation? Predation এর জন্য কোনগুলো কানেক্টেড করা যায় না। It helps in maintaining species diversity in community. Predation, it helps in maintaining species, হ্যাঁ ডেফিনেটলি এটা ঠিক, ঠিক আছে। আচ্ছা ক্যান নট বি বলেছে, ক্যান নট বি কানেক্টেড,
তাহলে এটা কিন্তু ঠিক স্টেটমেন্ট, কিন্তু অপশন হিসেবে রাইট হবে না, তাহলে আমি এদিকে রাইট দিচ্ছি ঠিক এটা, বাট অপশন হিসেবে ভুল। ইট মাইট লিড টু এক্সটিংশন অফ এ স্পিসিস, হ্যাঁ এটাও হতে পারে, ঠিক আছে, হয় মাঝে মাঝে হয় যদি ওরা খুব বেশি খাওয়া স্টার্ট করে। both the interacting species are negatively impacted, না এটা ফলস, তার মানে এইটা হবে, ঠিক আছে। it is necessitated by nature to maintain the ecological balance, it is necessitated, হ্যাঁ এটাও ঠিক, ঠিক আছে। তাহলে এখানটা এই অপশন হয়ে গেল ক্যান নট বি কানেক্টেড টু both the interacting species are negatively impacted, ঠিক আছে। তারপর while explaining interspecific interaction of population, plus sign is assigned for beneficial, minus is assigned for detrimental interaction, and 0 for neutral interaction. Which of the following interaction can be assigned plus and minus? Plus and minus এ কোনটা হয়? predation, হ্যাঁ predation হয়, তো এটাই হয়ে যাবে, কারণ amensalism হয় -0, commensalism হয় +0, competition হয় মাইনাস, তো অপশন এ। কবে এসেছিল 2022 এগুলো নিটে। নেক্সট, in spite of interspecific competition in nature, which mechanism the competing species might have evolved for their survival? In spite of interspecific competition in nature, which mechanism the আচ্ছা ঠিক আছে, কোনটা হবে? প্রিডেশন না, কম্পিটিটিভ রিলিজ হবে না, মিউচুয়ালিজম হবে না, রিসোর্স পার্টিশন, ঠিক আছে। ইন্টারস্পেসিফিক কম্পিটিশন হচ্ছে যেটা ম্যাকার্থ দেখিয়েছিল, ঠিক আছে, ওই অরব্লার স্পিসিস। তারপর অ্যামেনসালিজম, দেখো একই টাইপের কোশ্চেন বারবার আসছে, মানে একটু পড়ে নিলে এটা ইজি, ঠিক আছে। অ্যামেনসালিজম -0। carnivorous animals lion and leopard occupy the same niche, but lions predate mostly larger animals and leopard take smaller ones. The mechanism of competition is refers to character displacement, altruism, resource partitioning, competitive exclusion. রিসোর্স পার্টিশনিং, ঠিক আছে, রিসোর্সকে ফোরেজিং প্যাটার্নকে ওরা চেঞ্জ করে নিয়েছে নিজেদের মধ্যে। নেক্সট, আচ্ছা এটা তো হয়ে গেল। বিটুইন হুইচ অ্যামং দ্য ফলোইং দ্য রিলেশন ইজ নট এক্সাম্পল অফ কমেন্সালিজম? কমেন্সালিজমের অর্কিড অ্যান্ড দ্য ট্রি অফ, এটা তো ডেফিনেটলি তোমার কমেন্সালিজমের মধ্যে পড়ছে, এটাও কমেন্সালিজমের মধ্যে পড়ছে, কারণ এখানটায় বলেছে ইজ নট সি অ্যানিমাল কমেন্সালিজম, ফিমেল ওয়েবস অ্যান্ড ফিগ স্পিসিস, এখানটায় দুজনই বেনিফিটেড হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার মিউচুয়ালিজম, নট কমেন্সালিজম, তো এটা হবে। নেক্সট, which of following plants show a very close relationship with a species of moth where none of the two can complete its life cycle? এটা ইউকা, যেটা তোমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ার পড়েছিলে ফার্স্ট 12 ফার্স্ট চ্যাপ্টার। Which one of the following population interaction is widely used in medical science for the production of antibiotics? Antibiotics এর জন্য কোনটা আমরা লাস্টে দেখলাম? অ্যামেনসালিজম, ঠিক আছে, ওই পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক। মাইক্রোরাইজা ইজ দ্য এক্সাম্পল অফ, কি হবে তোমরাই বলো এখানটা? অ্যান্টিবায়োটিক্স, ফাঙ্গিসাইডস, মিউচুয়ালিজম, অ্যামেনসালিজম। পড়ালাম মিউচুয়ালিজম। If plus sign is assigned to beneficial interaction, minus sign determines 0. Plus minus refers NEET 2016 সেকেন্ড বার ফার্স্ট বার ক্যান্সেল হয়ে গেছিল। প্লাস মাইনাস কোনটা হবে? প্যারাসিটিজম এদের মধ্যে, ঠিক আছে। দ্য প্রিন্সিপাল অফ কম্পিটিটিভ এক্সক্লুশন আর স্টেটেড বাই গস, কই গেল গস, ঠিক আছে, গস প্রিন্সিপাল অফ এক্সক্লুশন। আচ্ছা, গস প্রিন্সিপাল অফ কম্পিটিটিভ এক্সক্লুশন স্টেটস দ্যাট no two species can occupy the same niche indefinitely for the same limiting, এটাই হবে, ঠিক আছে। তবুও দেখে নিই, লার্জার অর্গানিজম, মোর অ্যাবান্ডেন্ট, যাই হোক এইটাই, ঠিক আছে। যদি সেম লিমিটিং এর জন্য হয়, দুটো স্পিসিস থাকতে পারবে না, ইনফিনিট স্পিসিস এলিমিনেটেড হয়ে যাবে। তারপর ইন হুইচ অফ দ্য ফলোইং ইন্টারঅ্যাকশন বোথ পার্টনার্স আর অ্যাডভার্সলি এফেক্টেড? কোনটা? কম্পিটিশনে, ঠিক আছে, দুজনেই এফেক্টেড হয়, মাইনাস মাইনাস। আচ্ছা, দ্য ফলোইং গ্রাফ ডিপিক্টস চেঞ্জ ইন টু পপুলেশন এ অ্যান্ড বি। দেখো এখানটা কি আছে? নাম্বার অফ অফস্প্রিং ওয়াই অ্যাক্সিসে আছে অ্যান্ড টাইম। তো টাইমের সাথে সাথে দেখছি এ নাম্বার কমে যাচ্ছে, বি এর নাম্বার বেড়ে যাচ্ছে, যাই হোক। দ্য ফলোইং গ্রাফ ডিপিক্টস চেঞ্জেস ইন টু পপুলেশন অফ হার্বিভোরস ইন এ গ্রাসল্যান্ডস। এ পসিবল রিজনস ফর দ্য চেঞ্জেস ইজ দ্যাট পপুলেশন এ প্রডিউসড মোর অফস্প্রিং দ্যান পপুলেশন বি। আচ্ছা, পপুলেশন এ কি হচ্ছে? কমে যাচ্ছে, তাহলে অফস্প্রিং বেশি তৈরি করছে? ডেফিনেটলি না, ঠিক আছে, তাহলে এটা তো হবে না।
পপুলেশন এ কনজিউম দ্য নাম্বারস অফ পপুলেশন বি, তাহলে তো বি এর নাম্বার কমে যেত, এটাও হচ্ছে না কারণ বি এর নাম্বার বেড়েছে। বোথ প্ল্যান্ট পপুলেশন ইন হিজ হ্যাবিটেট ডিক্রিজ, না বি কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, এর পপুলেশন কমে গেছে। পপুলেশন বি কম্পিটেটেড মোর সাকসেসফুলি ফর ফুড দ্যান পপুলেশন, হ্যাঁ তাই জন্য তো এর নাম্বারটা বেড়ে গেছে, ঠিক আছে, তাহলে এটা হবে অপশন ডি। 2015 এসেছিল, যেবার নিট ক্যান্সেল হয়েছিল, পরে আবার নিট কন্ডাক্ট হয়েছে। According to Darwin, the organic evolution is due to competition within closely related species, reduced feeding efficiency in one species due to the presence, interspecific একটু আগে বলেছিলাম অর্গানিক ইভলিউশন পড়িয়েছিলাম ওই লাইনটা, তাহলে এটা কি হবে, ইন্টারস্পেসিফিক কম্পিটিশন।